চিংড়ির ঘিলু খেতে কে কে পছন্দ করেন? আমি তো খুবই পছন্দ করি চিংড়ি মাছের ঘিলু ভাজা খেতে। আজকে আমি দেখাবো কিভাবে চিংড়ি মাছের ঘিলু ভাজি করি। এই যে চিংড়ি মাছের ঘিলু ভাজি করার প্রধান উপকরণ হচ্ছে 2টা ডিম, 2টা টমেটো, 3টা পেঁয়াজ, 2টা কাঁচামরিচ কুচি কুচি করে কেটে নিয়ে লবণ হলুদ দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে কষলে কষলে মাখাতে হবে। এমনভাবে মাখাতে হবে যেন শুধু টমেটোর উপরের খোসাগুলোই থাকে আর সব একদম হয়ে যায়, যেন একেবারেই মিশে যায়, তাহলে খেতে বেশি মজা লাগবে। আর চাইলে হচ্ছে টমেটোর যে পাতলা খোসাগুলো ওইগুলো চটকে নেওয়ার পরে বেছে ফেলে দিলে আরও বেশি ভালো হয়। কিন্তু আমারও তো বাসার টাইম ছিল না, সকালে করছিলাম তাই আমি বাছতে পারিনি। এই যে ভালোভাবে মেখে নিচ্ছিলাম, অনেকক্ষণ ধরে মেখে নিয়ে দেখেন একেবারে মিহি করে ফেলছি টমেটোগুলা। তারপর হচ্ছে এই যে দেখেন কিভাবে মিহি করে নিছি। জাস্ট আমার এবার পাতলা খোসাগুলো তুলে ফেললেই হয়ে যাবে, কিন্তু আমি পাতলা খোসা তোলার আমার আজকে টাইম নেই তাই আমি তুললাম না। এবার এর ভিতর হচ্ছে 2টা ডিম দিয়ে দেবো, কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে যেন ডিমের পরিমাণটা একটু বেশি হয় আর টমেটোর পরিমাণটা যেন একটু কম হয়। যদি টমেটোর পরিমাণ বেশি হয় তাহলে টক টক হয়ে যাবে, মনে হবে না যে এটা চিংড়ি মাছের ঘিলু ভাজি। যাই হোক, এর ভিতর মাখা হয়ে গেলে আমি 2টা ডিমের ভিতর অ্যাড করে দিলাম। তারপর হচ্ছে ডিম 2টা নিয়ে ভালোভাবে একসাথে ফেটিয়ে নিতে হবে। টমেটো আর ডিম 2টা ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এই যে অনেকক্ষণ ধরে ফেটিয়ে নিচ্ছিলাম যাতে মিশে যায়। এইটা করে দেওয়ার পরে কাউকে যদি আপনি খাইতে দেন, যদি না বলেন তাহলে সে বুঝতেই পারবে না। সে খেয়ে বলবে যে না এটা চিংড়ির ঘিলু ভাজি। যদি আপনি বলবেন যখন, তখনই সে বুঝতে পারবে, তার আগে সে বুঝতেই পারবে না যে আপনি টমেটো আর ডিম দিয়ে এমন সুন্দর একটা রেসিপি তৈরি করেছেন। এই যে আমার মাখানো হয়ে গেল তাই আমি তেল গরম করতে দিয়ে দিছিলাম। এই যে তেল, আর এই যে তেল গরম করতে দিয়ে দিলাম। এখন আমার তেল গরম হওয়ার অপেক্ষায় আছি আমি। দেখতে থাকেন শেষ পর্যন্ত। আর হচ্ছে বাসায় আপনারা এভাবে করে খেয়ে নেবেন, খুবই মজাদার একটা খাবার। এই যে টমেটোর সময় আসলে আমি এই খাবারটা তো অবশ্যই করে খাই, প্রায় এইটা করে খাই। আমার কাছে খুবই ভালো লাগবে, আপনারাও খেয়ে দেখবেন, খুবই মজার একটা সুস্বাদু খাবার। এই যে তেল গরম হলে আমি আমার ডিম আর টমেটোগুলো দিয়ে দিলাম তেলের ভিতর। এই যে অনবরত নাড়তে থাকতে হবে, তা না হলে হচ্ছে ডিমের এগুলো হচ্ছে গোটা গোটা হয়ে যাবে, মিহি হবে না। তাই হচ্ছে দেওয়ার পর থেকেই অনবরত নাড়তে থাকতে হবে। এভাবে নাড়তে নাড়তে যেই হচ্ছে আপনার জলটা শুকায় আসবে, এই যে দেখেন কিছুক্ষণ পরে জলটা শুকায় আসছে। তারপর আরেকটু তেল এড করে দেবেন, বেশি করে তেল দিলে একটু খেতে বেশি মজা লাগে। যাই হোক, এই যে আমি নাড়াচাড়া করতেছিলাম, তারপরে আমি এই যে আবার একটু তেল অ্যাড করছিলাম। তারপর এই যে একটু পরেই কিছুক্ষণ নাড়াচাড়া নাড়াচাড়া দিতে দিতে রেডি হয়ে গেল আমার চিংড়ির ঘিলু ভাজি। এই যে চিংড়ির ঘিলু এই ভাজিটা খেতে কিন্তু খুবই সুস্বাদু, খুবই খুবই